সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Realme Q5 স্মার্টফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু চায়না বাজারে লঞ্চ হয়ে গেছে অ্যান্ড ফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হবে, তবে হয়তো অন্য কোনো নামে লঞ্চ হতে পারে। তবে কোন নামে লঞ্চ হবে, ফোনের প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনেতে কী কী ফিচার্স এবং কনফিগারেশন থাকছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমত আমরা Realme Q5 এই ফোনটি ডিজাইনে কথা বলবো। ডিজাইনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডের ডিজাইন থেকে যে কারো আসলে নজর কাড়বে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, অনেকটাই গোল্ডেন কালার কিন্তু দেওয়া হয়েছে অ্যান্ড ফ্রন্টে পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইন নিয়ে কিন্তু কোনো প্রকার কমতি করেনি Realme Q5 এই ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ হায়ার রিফ্রেশ রেট বলতে পারেন। 20:9 এক্সপেক্ট রেশিও দেওয়া হয়েছে এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 400। তো বুঝতে পারছেন ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো দেওয়া হয়েছে। তবে এখানে অ্যামোলেড ডিসপ্লেটা এখানে দেওয়া হয়নি, আইপিএস ডিসপ্লে থাকছে, তবে হায়ার রিফ্রেশ রেটের সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে ফোনটিতে কিন্তু গেমিং এর সময় অনেকটা স্মুথ ফিল পাওয়া যাবে। গেমিং এর সময় কিন্তু অনেকটা মজা পাবেন এই ফোনটি দিয়ে গেমস প্লে করে। Realme Q5 এই ফোনটি পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে Android 12 এর সুবিধা এবং এর Realme UI হচ্ছে 3.0। ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 695 এর একটি 5G চিপ ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি 5G চিপ এবং এর অ্যাড্রিন হচ্ছে 619। এই স্মার্টফোনটি সম্ভবত দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। Realme Q5 এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা রেশিও থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন। তবে থাকছে না এখানে কোনো প্রকার 4K সুবিধাটা কিন্তু থাকছে না। এছাড়া ফোনটিতে পোর্টস অফ বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিন্তু লাউড স্পিকার সুবিধা পেয়ে যাচ্ছে নিচে অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাও কিন্তু থাকছে অ্যান্ড ফোনটিতে USB Type-C পোর্টের সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। এখানে কোনো প্রকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা থাকছে না, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লেটা দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু দেওয়া হয়নি। তো ভিউয়ার্স, এট লাস্ট আমরা Realme Q5 এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোন ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ। ফোনটিতে কিন্তু 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 45 মিনিটে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড চার্জিং ব্যাকআপ নিয়ে আপনাকে ভাবতে হবে না, 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটা কিন্তু পেয়ে যাবেন এই ব্যাটারিটি দিয়ে, যেহেতু 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে। যদি আপনি একটানা PUBG খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড চার্জ ফুরে গেলে তো দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নেওয়ার সুযোগ কিন্তু থাকছেই। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, কোন নামে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে সম্ভবত Realme 9 Pro নামে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে অ্যান্ড ফোনটি ইন্ডিয়ার বাজারে সম্ভবত 16,000 রুপিতেই কিন্তু লঞ্চ হতে পারে, তবে বাংলাদেশের বাজারে 20,000 টাকার আশেপাশে ফোনটি কিন্তু লঞ্চ হতে পারে। অ্যান্ড এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এরকম কোনো প্রকার ডিটেলস পাওয়া যায়নি। তো ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এই ব্যাপারে কনফার্ম ডিটেলস জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় যুক্ত থাকতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।